নমস্কার, চিন্ময় সিনহা আবার এসেছি নাম্বার নাউন্সের সেকেন্ড পার্ট নিয়ে। তো আজকে যে নিয়মটা তোমরা দেখবে সেটা হচ্ছে, দেখো প্রথমে আছে কার্গো। শেষে যদি ও থাকে, এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে, শেষে যদি ও থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে আমরা ইএস যোগ করে প্লুরাল করি। এবার সবই কিন্তু নাউন, নাম্বার কিন্তু শুধুমাত্র নাউনেরই হয়, অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল শুধুমাত্র নাউনেরই হয়, অবশ্য পুনরাবৃত্তি হয়। তো কার্গো এই যে শেষে দেখতেছে ও আছে এবং তার আগে কনসোনেন্ট আছে, যদি শেষে ও থাকে এবং তার আগে কনসোনেন্ট থাকে, তাহলে তোমরা ইএস যোগ করে সেটা প্লুরাল করবে। ঠিক সেরকম এটাও তাই, ভলক্যানোস, মোটোজ, ইকোজ, ভালো খেয়াল রাখবে কিন্তু, হিরোজ, শেষে যদি ও থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট মানে কি এ ই আই ও ইউ, এই পাঁচটা বাদ দিয়ে যে লেটারগুলো আছে সেগুলোকে আমরা কনসোনেন্ট বলে থাকি। তো যদি শেষে ও থাকে এবং তার আগে কনসোনেন্ট থাকে, তাহলে আমরা ইএস যোগ করে প্লুরাল করব। আর আবার বলছি, এইগুলো তোমরা ভালো করে শেখো, কারণ এইগুলো যদি না ঠিকঠাক করে শেখো তাহলে কিন্তু পরবর্তী লেভেলে যাওয়ার একটু সমস্যা হয়ে যায়। এখানে আরো একটা এক্সাম্পল আছে, যেমন নিগ্রো, ম্যাঙ্গো, বাফেলো, পটেটো, টর্নেডো। এই এক্সাম্পলগুলো তোমরা নিজেরা করবে এবং কমেন্ট বক্সে জানাবে। তারপরে দেখো, পিয়ানো, ক্যান্টো, সোলো, গ্রোটো, প্রভিসো, মেমেন্টো। হয়তো মনে হতে পারে যে শেষে এখানে ও আছে এবং তার আগে কনসোনেন্ট আছে, তাহলে হয়তো এখানটায় ইএস হতে পারে, কিন্তু তোমাদেরকে বলে রাখি এগুলো সবই কিন্তু ব্যতিক্রম, অর্থাৎ এগুলো সব কিন্তু বিদেশি শব্দ, এবং এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ইএস যোগ করব না। এইগুলো প্লুরাল করার সময় আমরা শুধু এস যোগ করব। যেমন পিয়ানো, পিআইএ এনো, ইএস হবে, কিন্তু ইএস হবে না। যদিও এখানে শেষে ও আছে, তার আগে কনসোনেন্ট আছে, কিন্তু আমরা ইএস যোগ করব না, আমরা শেষে এস যোগ করব। ক্যান্টো, এখানেও তাই, শেষে আমরা ইএস যোগ করব না, এস যোগ করব। শেষে যদি ও আছে, তার আগে কনসোনেন্ট আছে, কিন্তু আমরা ইএস যোগ করব না, আমরা এস যোগ করব। তোমরা চেষ্টা করবে এই শব্দটাকে মুখস্থ করে রাখার, যাতে অন্য কোনো জায়গায় তোমাদের সমস্যা না হয়। তারপর ষোলো, শেষে ও আছে, কনসোনেন্ট আছে, কিন্তু তাও আমরা ইএস যোগ করবো না, এখানে ষোলোজ করবো। একটু বলে কি, ক্যান্টো মানে হচ্ছে কবিতার স্বর্গ, আর ষোলো মানে হচ্ছে একা গান করা বা একক সঙ্গীত। গ্রোটো, এখানে তাই আমরা এস যোগ করবো, তোমরা নিজেরা করবে। গ্রোটো মানে হচ্ছে নকল গুহা। প্রবিশ্য মানে হচ্ছে শর্ত, এখানে আমরা এস যোগ করবো। মোমেন্টো মানে হচ্ছে স্মারক, এখানে আমরা এস যোগ করবো। তাহলে এই ছটা ওয়ার্ড কিন্তু তোমরা মনে রাখবে, যে এইগুলো শেষে ও আছে, তার আগে কনসোনেন্ট আছে, কিন্তু তা সত্ত্বেও এখানে আমরা ইএস যোগ করব না, আমরা এখানে এস যোগ করেই করব। তারপরে দেখো, শেষে যদি ও থাকে এবং তার আগে যদি ভাওয়েল থাকে, তাহলে আমরা এস যোগ করে প্লুরাল করব। শেষে যদি ও থাকে, তার যদি ভাওয়েল থাকে, তাহলে আমরা এস যোগ করে প্লুরাল করব। অবশ্যই মনে করবো, কিসের এটাও তাই, আর এ ডি আই ও এস হবে, এফ ও এল আই ও এস হবে। শুধু ভাওয়েল নয়, যদি সেমি ভাওয়েল থাকে, এরকম যেমন ডাব্লিউ ওয়াই, এগুলো সব সেমি ভাওয়েল, শেষে যদি ও থাকে এবং তার আগে যদি ভাওয়েল কিংবা সেমি ভাওয়েল থাকে, আবার বলছি, শেষে যদি ও থাকে এবং তার আগে যদি ভাওয়েল কিংবা সেমি ভাওয়েল থাকে, তাহলে আমরা এস যোগ করে প্লুরাল করবো। এই বাকিগুলো কিউরিও, ব্যাম্বু, এমব্রয়ো, টু, এগুলো তোমরা নিজেরা করবে এবং কমেন্ট বক্সে জানাবে। নিয়মটা আবার বলছি, শেষে যদি ও থাকে এবং তার আগে যদি ভাওয়েল থাকে, ভাওয়েল কোনগুলো, এ ই আই ও ইউ, তাহলে অবশ্যই আমরা এস যোগ করে প্লুরাল করবো। তারপরে দেখো,
CALF কাফ, কাফ মানে তোমরা জানো গরু বাছুর, এক কথায় গরু বাচ্চা। সো কাফ, আচ্ছা নিয়মটাকে বলে দিই, শেষে যদি এফ থাকে এবং FE থাকে, শেষে যদি এফ থাকে এবং FE থাকে, তাহলে প্লুরাল করার সময় তোমরা VES যোগ করবা। কি করবা? VES। যেমন CALF কাপ আছে, তার প্লুরাল করার সময় কি করবে? CALVES, CALVES। সেগুলো লাইফ আছে, কি হবে? LIVES। এই এফ কিন্তু উঠে যাবে, এই এফটা কিন্তু উঠে যাবে, LIVES হবে। এটা তখন HALVES, এফ কিন্তু উঠে যাবে। সেফ, SHEAVS, সিপস, সিপসের গুচ্ছ। নাইফ, KNIVES, এই ফিটা উঠে গেল, এখানে তো এফ উঠে গেল, এখানে এফ উঠে গেল। সেলফ, SELVS, সেলফস। এইগুলো তোমরা নিজেরা করবে, একই সিস্টেম। যদি নিয়মটা ভাবে মনে রাখো, যদি এফ কিংবা FE থাকে কোনো নাউনের শেষে, তাহলে তুমি প্লুরাল করতে চাও, তাহলে সেই এফ এবং FEটা উঠিয়ে দিবে এবং তার জায়গায় VES যোগ করবে। তারপরে দেখো SAF সেফ, GULF গাফ। তো এখানে কিন্তু শেষে এফ আছে, তারপর FE আছে, এখানে কিন্তু হওয়া উচিত ছিল VES, হওয়া উচিত ছিল নিয়ম অনুযায়ী, কিন্তু সমস্ত নিয়মেরই কিছু ব্যতিক্রম থেকেই যায়। এই ক্ষেত্রেও তো একটা যে ব্যতিক্রম, এক্ষেত্রে কিন্তু আমরা VES যোগ করব না, এক্ষেত্রে প্লুরাল করার সময় আমরা সত্তর এস যোগ করব। এই ওয়ার্ডগুলো তোমরা কিন্তু মনে রাখবে, কারণ এগুলো সব ব্যতিক্রম। কিন্তু যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু অটোমেটিক যখন তুমি লিখবে বা বলবে, অটোমেটিক তোমার এস চলে আসবে। যেমন তোমার সেফ, SAFES হবে, কিন্তু কোনো সময় কিন্তু VES হবে না সেফের ক্ষেত্রে। গার্লফ্রেন্ড ক্ষেত্রেও তাই, ডোয়ার্ফের ক্ষেত্রেও তাই, গ্রিফের ক্ষেত্রেও তাই, এগুলোর ক্ষেত্রে কিন্তু সব এস যোগ হবে। এই ওয়ার্ড কিন্তু মনে রাখবে। স্কার্ফ, রুফ, ক্লিফ, চিফ, প্রুফ, তারপরে রিফ, REEF, রিফ, রিফ মানে সমুদ্রের খাড়ি। এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এস যোগ করবো, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা VES যোগ করবো না, কারণ এগুলো সব ব্যতিক্রম। তো কি বললাম, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো মুখস্থ রাখবে। এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা শেষে এফ বা FE থাকলেও VES যোগ করতে পারবো না, এগুলোর ক্ষেত্রে আমরা এস যোগ করে প্রয়োগ করবো। কি কি ওয়ার্ড? সেফ, গার্ল, ডোয়ার্ফ, গ্রিফ, স্কার্ফ, রুফ, ক্লিফ, চিপ, প্রুফ। তারপরে দেখো ফাদার ইন ল, ডটার ইন ল, পাসার বাই, মেড সার্ভেন্ট, ম্যান অফ ওয়ার। এইগুলোকে প্লুরাল করলে কেমন হবে? তো এগুলো কিন্তু কম্পাউন্ড ওয়ার্ড, অর্থাৎ এখানে দু তিনটে ওয়ার্ড নিয়ে একটা ওয়ার্ড তৈরি হয়েছে। এই কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে যেটা মেন ওয়ার্ড, সেই মেন ওয়ার্ডের সঙ্গে আমরা এস যোগ করে প্লুরাল করি। যেমন ফাদার ইন ল, এক্ষেত্রে হবে কি? ফাদার্স ইন ল। ডটার ইন ল, এক্ষেত্রে হবে কি? ডটার্স ইন ল। পাসার বাই, এক্ষেত্রে হবে কি? পাসার্স বাই। মেড সার্ভেন্ট, কি হবে ক্ষেত্রে? মেড সার্ভেন্টস। ম্যান অফ ওয়ার, এক্ষেত্রে কি হবে? মেন অফ ওয়ার। বাকি এই এক্সাম্পলগুলো তোমরা নিজেরা বাড়িতে করবে এবং কমেন্ট বক্সে জানাবে, আমি কমেন্ট বক্সে তোমাদের কারেকশন করে দেবো। তারপরে দেখো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো কম্পাউন্ড ওয়ার্ড, যেমন ধরো দেখতে পাচ্ছ অ্যাটর্নি জেনারেল, মেজর জেনারেল, লেডি সুপারিনটেন্ডেন্ট। এগুলোর ক্ষেত্রে আমি একটু আগে বললাম যে যেগুলো কম্পাউন্ড ওয়ার্ড, সেই কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে যেটা মেন ওয়ার্ড, সেই মেন ওয়ার্ডের সঙ্গে এস যোগ হয়।
কিন্তু এইগুলোর ক্ষেত্রে সেই নিয়মটি প্রযোজ্য নয়। এই ওয়ার্ডগুলো তোমরা একটা মনে রাখবে, এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে কিন্তু জেনারেলের সঙ্গে এবং সুপারিনটেন্ডেন্টের সঙ্গে এস যোগ হবে। যেমন অ্যাটর্নি জেনারেলস, মেজর জেনারেলস, লেডি সুপারিনটেন্ডেন্টস। মেজর জেনারেলস, লেডি সুপারিনটেন্ডেন্টস। এই তিনটে ওয়ার্ড কিন্তু মনে রাখবে, তাহলে স্পেলিং এর ক্ষেত্রে তোমাদের কোনো গন্ডগোল হবে না। তারপরে দেখো কিছু কিছু নাউন আছে যেগুলো কম্পাউন্ড ওয়ার্ড, তো সেই নাউনগুলির ক্ষেত্রে দুটি ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু প্লুরাল করতে হয়। এই ওয়ার্ডগুলো তোমরা মনে রাখবে। যেমন দেখো ম্যান সার্ভেন্ট, ম্যানের প্লুরাল মেন, সার্ভেন্টের প্লুরাল সার্ভেন্টস। ওম্যান সার্ভেন্ট, ওম্যানের প্লুরাল উইমেন, সার্ভেন্টের প্লুরাল সার্ভেন্টস। লর্ড জাস্টিস, লর্ডস জাস্টিসেস। লর্ড বিশপ, লর্ডস বিশপস। এই ওয়ার্ডগুলো তোমরা মনে রাখবে। তারপরে দেখো এখানে দুটো ভাগ করা আছে এবং দুটো শব্দের মধ্যে দেখো ম্যান যোগ করা আছে। কি যোগ করা আছে? ম্যান। ব্যাপারটা বুঝো ভালো করে। যদি ম্যান শব্দটি কোনো শব্দের সঙ্গে মানুষ হিসেবে যোগ হয়, তাহলে সেক্ষেত্রে তুমি ম্যানকে করবে মেন, এমইএন। আর যদি ম্যান শব্দটি কোনো শব্দের সঙ্গে শব্দের অংশরূপেই থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি এমইএন করতে পারবো না। দেখো এক্সাম্পলগুলো, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো এল্ডার ম্যান, এখানে ম্যান শব্দটি কিন্তু মানুষ অর্থে ব্যবহৃত হয়েছে, ওই জন্যে তোমায় করতে হবে এল্ডার ম্যান। জেন্টেলম্যান, এখানেও ম্যান শব্দটি মানুষ অর্থে ব্যবহৃত হয়েছে, এই জন্য হবে কি জেন্টেলম্যান। স্পোর্টসম্যান, এখানেও তাই স্পোর্টসম্যান। ইংলিশম্যান, ইংলিশম্যান। স্নোম্যান, স্নোম্যান। ওয়াশারম্যান, ওয়াশারম্যান। এখানে সমস্ত যে ম্যান শব্দগুলি আছে সেগুলি কিন্তু মানুষ অর্থে ব্যবহৃত হয়েছে, ওই জন্য এখানে ম্যানগুলো মেন হলো। কিন্তু এই যে উদাহরণগুলো যেগুলো দেখতে পাচ্ছ, জার্মান, জার্মানটা হবে জার্ম্যানস। লংম্যান কি হবে? লংম্যানস। এখানে কিন্তু ম্যানটা মানুষ অর্থে ব্যবহৃত হয়নি, এখানে কিন্তু ম্যানটা এই শব্দেরই একটা অংশ, গোটা শব্দের একটা অংশ, ওই জন্য কিন্তু এখানে মেন হবে না। লংম্যান, লংম্যানস। নরম্যান, নরম্যানস। অটোম্যান, অটোম্যানস। তাহলে যদি কোনো ম্যান শব্দ কোনো শব্দের সঙ্গে যুক্ত হওয়ার সময় ম্যান অর্থে ব্যবহৃত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ম্যানকে করবো মেন। যদি ম্যান সেই শব্দের অংশ হিসেবেই থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ম্যানকে করবো কি ম্যানস। অটোম্যানস, নরম্যানস, জার্ম্যানস। কিন্তু ইংলিশ ম্যানের ক্ষেত্রে কী হবে? ইংলিশ মেন। স্পোর্টসম্যানের ক্ষেত্রে কী হবে? স্পোর্টসম্যান।